আমরা সব সময় সময় দেখেছি যে আমাদের যে দ্রব্য মূল্য আজকে 11 বছরে ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে আজকে কোথায় এসেছে আপনারা দেখেন। 2015 সালে আপনারা যে দ্রব্যগুলো কিনতেন, চাল ডাল লবণ আটা ময়দা সুজি, আজকে কি সেই পর্যায়ে সেই দামে আছে? তাহলে আমাদের বেতন কি বেড়েছে? 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দাম কি থেমে আছে? দাম কিন্তু প্রতিদিন প্রতি সময় বেড়েছে। আমাদের বাংলাদেশে যারা সিন্ডিকেট করে এই 11 বছরে আমরা দেখেছি, কখনো পেঁয়াজকে জিম্মি করে, কখনো মুসুরির ডালকে, কখনো চিনিকে জিম্মি করে, কখনো সয়াবিন তেলকে জিম্মি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে। গোডাউনে তেল জমা থাকে, তারপরও দোকানে গিয়ে আমরা তেল পাই না। এমন সময়ও দেখা গেছে আজকে অকটেন পেট্রোল ডিজেল সবকিছুর দাম বেড়েছে, শুধু মানুষের দাম বাড়েনি। আজকে প্রতিটি পণ্যের দাম বাড়ে, চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, সবকিছু বাড়ে, শুধু একজন সরকারি কর্মচারীদের জীবনের মূল্য বাড়ে না, একজন কর্মচারীর দাম বাড়ে না। আজকে অনেক কর্মচারী ধুকে ধুকে তারা জীবন চালাচ্ছে, সংসার চালাতে না পেরে তারা রাতের আধারে অটো চালাচ্ছে, সংসার চালাতে না পেরে তারা বাদাম বিক্রি করে, সংসার চালাতে না পেরে তারা বন্ধের দিনে অফিসের শেষে অনেকেই দেখি পার্ট টাইম জব করে, পার্ট টাইম কাজ করে। এটা আসলে একজন কর্মচারীর জন্য সমীচীন নয়। একজন সরকারি কর্মচারী সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আবার যদি গিয়ে তারা পার্ট টাইম জব করে, তাহলে তারা আর সেই আগের যে এনার্জি রাষ্ট্রের উন্নয়নের জন্য যে নিজের মেধাকে কাজে লাগাবে, সেই মেধাটা আর থাকে না। সেই মেধাটা চিন্তায় চিন্তায় দুশ্চিন্তায় সেই মেধাটা অসুস্থ হয়ে পড়ে। বহির্বিশ্বে দেখবেন যে সরকারি কর্মচারীরা যে বেতন পায়, তাদের দুর্নীতির দিকে তারা ফিরে থুতুও ফলায় না। এমন ভাবে তাদেরকে পরিচালিত করা হয় যাতে কোনো সরকারি কর্মচারীকে চুরি করতে না হয়, যাতে কোনো সরকারি কর্মচারীকে অন্য আয়ের পথ খুঁজতে না হয়, যাতে কোনো সরকারি কর্মচারীকে দুর্নীতি ঘুষ খেতে না হয়। আর বাংলাদেশের সরকারি কর্মচারীরা সংসার চালানোর জন্য তাদেরকে পার্ট টাইম কাজ করতে হয়। এ লজ্জা আমরা কোথায় রাখবো? আজকে যদি আমরা পে স্কেলের জন্য, বেতন বৃদ্ধির জন্য রাস্তায় নামি, বারবার নামি, এই খবরগুলি প্রচারিত হয়, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়, এগুলি বহির্বিশ্বেও দেখে, তাহলে বহির্বিশ্বের কাছে আপনারা কি জবাব দিবেন যে আপনার দেশের সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করে? আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা তো ন্যায্য পাওনা চাই, যেটা 2000 প্রতিটা 5 বছর পর পর আমাদের দেওয়ার কথা ছিল। 2020 সালে আমরা যদি একটা পে স্কেল পেতাম, তাহলে আমাদের 8,250 টাকার স্কেলটা চলে যেত 16,500 টাকায়। যদি ডাবলও করা হতো, 2025 সালে যদি আমরা সেই স্কেলটাই আর একবার পেতাম, তাহলে 16,500 টাকার স্কেলটা কোথায় যেত? 33,000 টাকায়। তাহলে এই যে দুইটা স্কেলের সমন্বয়, আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম। সেই 35,000 টাকার স্কেলকে চুলছেরা বিশ্লেষণ করে সাধারণ মানুষের তথ্য নিয়ে ব্যবসায়িক, পুলিশ, সেনাবাহিনী, সচিব পর্যায়ে যারা আছেন তাদের সকলের এবং সকল পেশাজীবী সংগঠনের মতামতের ভিত্তিতে চুলছেরা বিশ্লেষণ করে আপনারা প্রস্তাব দিয়েছিলেন সর্বনিম্ন 20,000 টাকা। এখন এই সরকার এসে আবার সচিব কমিটির একটা সুপারিশ কমিটি পুনর্গঠন করেছেন। আমরা সে কমিটির কাছেও বারবার দাবি জানিয়েছি আমাদের সেই 20,000 টাকা থেকে যেন 20 পয়সাও না কমে। আমাদের যে পে কমিশন সুপারিশ করেছে 20,000 টাকা সর্বনিম্ন, সেখান থেকে যেন 1 টাকাও না কমে। আমরা চাই সেই কমিশনের সুপারিশকেই যেন বাস্তবায়ন করা হয়, কোনো পার্সেন্টেজে নয়, কোনো ধাপে নয়, কোনো কিস্তিতে নয়। আমরা চাই 11 বছর পর যেহেতু একটা আমরা পে স্কেল পেতে যাচ্ছি, সেই পে স্কেলটা পেয়ে যেন কোনো কর্মচারীদেরকে আবার হাই হুতাশ করতে না হয়। আমরা যদি এখন আপনি যদি আমাদেরকে ধাপে ধাপে পে স্কেল দেন, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু ধাপে ধাপে পড়বে না। আপনারা বলুন যে দ্রব্যমূল্যের দাম বাড়ে লাফে লাফে, আর আমাদের বেতন কেন বাড়বে ধাপে ধাপে? ঠিক আছে, তাহলে আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমরা আচ্ছা,
প্রিয় ভাইরা, আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নয়, আমরা সবসময় সরকারের সাথে আছি। যে সরকারই আসুক, আমরা সে সরকারের হুকুম, নিয়ম, শৃঙ্খলা মেনে আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই।